x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 এটাকে ইকুয়াল দিবা বা 3x স্কয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 3 দিবা বা 3x সমান হলো এখানে পাচ্ছি এখানে x প্লাস 3 মাইনাস 1 সমান x প্লাস 3 দিবা বা x মাইনাস 1 x প্লাস 3 সমান 0 তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে কি 2x মাইনাস 1 0 বা x হাফ একটা পাচ্ছি কি x প্লাস 3 0 বা x মাইনাস 3 এখন একটা কন্ডিশনটা বুঝলাম x মাইনাস 1 x প্লাস 3 আর এখানে 2x মাইনাস 1 x প্লাস 3 আমার হতে হবে কি 0 সমান অথবা 0 চেয়ে বড়, তাই না? তার মানে এই দুটোর পজিটিভ হতে হবে অথবা দুটো নেগেটিভ হতে হবে, দুটো পজিটিভ হতে হবে, দুটো নেগেটিভ হতে হবে। আচ্ছা, তাহলে পজিটিভ হওয়া সম্ভব কখন? যখন এখানে একটা লাইন লেখো, যখন এক্স এর মান বড় সাপেক্ষে, তখন কি এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, তখন এটা কি লিখতে পারি, এটা শুদ্ধ, তাই না? অথবা দুটো নেগেটিভ হতে হবে। এবার নেগেটিভ করার উপায় কি? নেগেটিভ করার উপায় হচ্ছে এক্স এর মানটা মাইনাস 30 কে কত হতে হবে, মাইনাস 30 হতে হবে মাইনাস 4। এখানে যদি আমি মনে করো কত মাইনাস 3 বসাই তাহলে 0, ঠিক আছে না? আমার বসাতে হবে কত, মাইনাস 4 বসাতে হবে, মাইনাস 5 বসাতে হবে। তখন তখন এটা পাবো নেগেটিভ, এটা পাবো নেগেটিভ, তখন এটা সিদ্ধ হচ্ছে, মানে কি দুটা মাইনাস হলে প্লাস পাচ্ছি। তাহলে আমার এখান থেকে লিখতে হচ্ছে নির্ণয় সমাধান এক্স এর মান হাফের চেয়ে বড় হবে, এক্স এর মান হাফের চেয়ে বড় হবে। তাহলে বড় হয়ে কত পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত, অথবা অথবা মাইনাস 3 চেয়ে ছোট হবে, ছোট হয়ে কত পর্যন্ত যাবে, মাইনাস 3 মাইনাস 4 মাইনাস ইনফিনিটি। এখানে সাধারণত মানে ধরা হয় মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 3,